ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। সবাইকে জয় হিন্দ। আজকে আমাদের এসএসসি জিডির প্রথম ক্লাস জেনারেল নলেজের। সেই প্রথম ক্লাসে তোমাদের যে আলোচ্য বিষয় থাকবে সেটা থাকবে সেন্সাস বা জনগণনা। চলো আমরা এবার সেন্সাসের আমরা কিছু হিস্ট্রি জানবো, কিছু সেন্সাসের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জানবো। সেন্সাসের কারেন্ট অ্যাফেয়ার্স বলতে সেন্সাস শেষ সেন্সাস হয়েছিল 2011 সালে। এটা মাথায় রাখবে, 2011 সালে আমাদের শেষ সেন্সাস হয়েছিল এবং প্রথম থেকে 2011 অবধি আমরা কিছু ইম্পর্টেন্ট ডাটা দেখব। তার আগে একটা কথা বলে রাখি, এই সেন্সাস তোমাদের 3টি পার্টে আসবে। এটা প্রথম পার্ট সেন্সাস 1 ক্লাস। এর পরবর্তীকালে তোমাদের আরও 2 এবং 3 নম্বর ক্লাস আসবে। তাহলে আমরা আমাদের যে মূল ক্লাস সেখানে আমরা ফিরে যাই। সেন্সাস বা জনগণনা খুব ইম্পর্টেন্ট টপিক। কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষায় এসএসসি জিডির মতন এক্সামেও তোমাদের কিন্তু সেন্সাস থেকে কোশ্চেন দেখা যায়। তাই সেন্সাসটা খুব ইম্পর্টেন্ট। সেন্সাস তোমাদের সেন্সাসে আমি বলেছি, সেন্সাসে তোমাদের হিস্ট্রি পড়তে লাগবে এবং সেন্সাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বলতে 2011 সালের যে শেষ সেন্সাস হয়েছিল সেটা। তাহলে চলো আমরা ক্লাসে করি। প্রথম আমাদের কিছু সাল জানতে হবে। 1749, তারপরে সাল জানতে হবে 1790, তারপরে সাল জানতে হবে 1824, তারপরে জানতে হবে 1827 টু 28, এই একটি সাল। তারপরে তোমাদের আরও কিছু সাল রয়েছে, সেটা হচ্ছে 1830, তারপরে 1872, তারপরে 1881, তারপরে তোমাদের 1921, তারপরে 1948, 1951, 1971, 2001, 2011। এই ইম্পর্টেন্ট কিছু সাল তোমাদের দেখতে হবে এসএসসি জিডির এক্সামে। তারপরেও কিছু সাল রয়েছে 2021 এবং কারেন্ট যে সালটা 2025। এছাড়াও তোমাদের আরেকটি জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সেন্সাসের কিছু আরও পয়েন্ট তোমাদের করতে হবে, সেটা তোমরা দেখবা আজকে। তাই আজকে তোমাদের এসএসসি জিডির যে ক্লাস রয়েছে সেই ক্লাসে আমরা হিস্ট্রি দেখব এবং আমরা কি দেখব, কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখব 2011তে যে লাস্ট ডাটা যেটা দিয়েছিল সেটা, এবং তারপরে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই পরবর্তী ক্লাসে যেটা থাকবে, সেটা থাকবে তোমাদের জনসংখ্যা, তারপরে থাকবে জনসংখ্যার বৃদ্ধি, ঠিক আছে, 10 বছরে কতটা হয়েছে সেটা, তারপরে জনঘনত্ব, ঠিক আছে, তারপরে লিঙ্গানুপাত, তারপরে থাকবে 0 থেকে 6 বছরের শিশুদের মধ্যে লিঙ্গানুপাত, ঠিক আছে, তারপরে থাকবে শিক্ষা, তারপরে থাকবে এসসি মানে শিডিউল কাস্ট, এসটি, তারপরে তোমার থাকবে হচ্ছে গ্রামীণ সম্পর্কে কিছু ডাটা, তারপরে শহরে সম্পর্কে কিছু ডাটা, ধর্মীয় বিষয়ে কিছু ডাটা, ভাষা সম্বন্ধে কিছু ডাটা। তো এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট কিছু
টপিক, যেটা তোমাদের পরবর্তী তোমাদের যে ক্লাস হবে সেন্সাস 2 সেখানে আসবে। এখানে ইম্পর্টেন্ট টপিক আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমরা এই 12টা টপিক আমরা পরবর্তী ক্লাসে করব। আমাদের প্রথম যে ক্লাস আজকে ছিল সেই ক্লাসে আমি বলছি আমাদের হিস্ট্রি আমরা দেখব এবং কিছু কারেন্ট তথ্য দেখব। তাহলে চলো আমাদের ক্লাসে ফিরি। আমাদের প্রথম যে সেন্সাস হয়েছিল সেটা হয়েছিল 1749 সালে। সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল সুইডেনে। কোথায় হয়েছিল? সেটা হয়েছিল সুইডেনে। ঠিক আছে, সুইডেনে যে সেন্সাসটা হয়েছিল সেটা প্রথম সেন্সাস হয়েছিল, কিন্তু 10 বছর পর পর হয়নি। 10 বছর পর পর প্রথম সেন্সাস বিশ্বে হয়েছিল কোথায়? সেটা কিন্তু হয়েছিল ইউএসএতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে কিন্তু 10 বছর পর পর কিন্তু সেন্সাস হয়েছিল, এটা যেন মাথায় থাকে। তাহলে 10 বছর পর পর সেন্সাস বিশ্বে প্রথম কোথায় হয়েছিল? সেটা হয়েছিল ইউএসএতে। কিন্তু প্রথম সেন্সাস বিশ্বে প্রথম কোথায় হয়েছিল? সেটা হয়েছিল সুইডেনে, এটা যেন মাথায় থাকে। এবার 1824 এবং 1827 এবং 28 কেন ইম্পর্টেন্ট? যদি পরীক্ষায় আসে যে ভারতের বুকে প্রথম সেন্সাস কোথায় হয়েছিল কোনো একটা জায়গায় যদি বলে, তাহলে সেটা হয়ে যাবে এলাহাবাদ। সেটা কোথায় হয়ে যাবে? এলাহাবাদ। এবং তারপরে কোথায় হয়েছিল? তারপরে হয়েছিল, মাথায় রাখতে লাগবে, বেনারস। কিন্তু এখানে এটা যে শহরটার, যেই শহরে হয়েছিল, দুটি শহরে এখানে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু তোমার পুঙ্খানু মানে সম্পূর্ণ হয়নি, সেই সেন্সাসটা কিন্তু সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, সেন্সাসটা কিন্তু সম্পূর্ণ হয়নি। এবং এই দুই সেন্সাসের যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন জেমস প্রিন্সেপ। জেমস 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 কিন্তু প্রিন্সেপ জেমস প্রিন্সেপ কিন্তু এই দুইটি সেন্সাসের কিন্তু দায়িত্বে ছিল এলাহাবাদ এবং বেনারসে। কিন্তু সেটা পূর্ণাঙ্গ সেন্সাস নয়। ভারতের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ সেন্সাস যেখানে হয়েছিল কোনো একটি শহরের কথা যদি বলা হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে ঢাকা। সেটা কোথায় হয়ে যাবে? সেটা কিন্তু হয়ে যাবে ঢাকা। বর্তমানে সেই ঢাকাটা কোথায়? বর্তমানে সেই ঢাকা হচ্ছে বাংলাদেশ। বর্তমানে সেই ঢাকা কোথায়? বাংলাদেশ। কিন্তু 1830 সালে এই বাংলাদেশ এবং ঢাকা এটা কিন্তু আমাদেরই অংশ ছিল। এখানে একটা কোশ্চেন এসএসসি জিডির এক্সামে খুব ভালো একটা কোশ্চেন আসে যে বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে? 1971 সালে। এটা ভালো কোশ্চেন যে বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে? 1971 সালে। তাই তুমি আগের স্লাইডে তুমি যদি দেখো যে এখানকার ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, যে বিশ্বে প্রথম সেন্সাস কোথায় হয়েছিল? সুইডেনে। কিন্তু বিশ্বে প্রথম 10 বছর পর পর সিস্টেমেটিক ওয়েতে 10 বছর পর পর সেন্সাস কোথায় হয়েছিল? ইউএসএতে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বিশ্বে প্রথম 10 বছর পর পর সেন্সাস কোথায় হয়েছিল? ইউএসএতে। বিশ্বে প্রথম সেন্সাস কোথায় হয়েছিল? সুইডেনে। দুইটা ডাটা। এবং এই দুইটা ডাটার মধ্যে কি পার্থক্য? দুইটার মধ্যেই দেখো এলাহাবাদ আছে, বেনারস আছে, এবং জেমস প্রিন্সেস কিন্তু দায়িত্বে। কিন্তু এটা পূর্ণাঙ্গ কোনো জনগণনা হয়নি। যে পূর্ণাঙ্গ একটি যে জনগণনা শহরের, সেটা কিন্তু হয়েছিল ঢাকাতে। সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল ঢাকাতে। ঢাকা বর্তমানে কোথায়? বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী। সেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কবে? 1971 সালে। এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে চায়। তাই ভারতের বুকে প্রথম একটি পূর্ণাঙ্গ জনগণনা যেটা একটি শহরের হয়েছিল, তাহলে সেটার অ্যান্সার হয়ে যাবে 1830। এবার চলে আসো 1872 সালে। খুব ইম্পর্টেন্ট সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাল 1872। 1872 সালে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি? এই সময় ভারতের যিনি ভাইসরয় ছিলেন তিনি ছিলেন মেয়ো। তাই মেয়োর সময় কিন্তু এই জনগণনাটা হয়েছিল ভারতে। ভারতে প্রথম জনগণনা কবে হয়েছিল? 1872 সালে। 1800 কত সালে? ভারতের প্রথম জনগণনা কবে হয়েছিল? ভারতের প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে। ঠিক আছে, সেই সময় ভাইসরয় কে ছিলেন? সেই সময় ভাইসরয় ছিলেন মেয়ো। ইনি কিন্তু সেই সময় কি ছিলেন? ভাইসরয় ছিলেন। ঠিক আছে, এই সময় কি ছিলেন? তিনি ভাইসরয় ছিলেন 1872 সালে। কিন্তু এটা সিস্টেমেটিক ওয়েতে হয়নি।
ভারতের বুকে প্রথম সিস্টেমেটিক ওয়েতে 10 বছর পর পর জনগণনা হয়েছিল 1881 সালে। আর এই জনগণনার সময় যিনি ভাইসরয় ছিলেন তিনি ছিলেন হচ্ছে রিপন। তিনি কে ছিলেন? রিপন ছিলেন কিন্তু ভাইসরয় প্রথম সিস্টেমেটিক ওয়েতে ভারতে। এই জায়গা থেকে আরেকটা কোশ্চেন খুব আসে, এই সময় সেন্সাস কমিশনার ছিলেন, এই সময় যিনি সেন্সাস কমিশনার ছিলেন তিনি ছিলেন WC প্লাউডেন। WC কি? প্লাউডেন। এই সময় যিনি সেন্সাস কমিশনার ছিলেন তার নাম ছিল কি? WC প্লাউডেন। ইনি ছিলেন কি? সেন্সাস কমিশনার। ইনি ছিলেন কি? সেন্সাস কমিশনার। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি হলো? ভারতের মধ্যে প্রথম জনগণনা কবে হয়েছিল? 1872 সালে। সেই সময় ভাইসরয় কে ছিলেন? মেয়ো। ভারতের মধ্যে প্রথম সিস্টেমেটিক ওয়েতে জনগণনা কবে হয়েছিল? সেটা হয়েছিল 1881 সালে। সেই সময় ভাইসরয় কে ছিলেন? সেই সময় ভাইসরয় ছিলেন রিপন। সেই সময় ভাইসরয় কে ছিলেন? রিপন। এবং সেই সময় সেন্সাস কমিশনার কে ছিলেন? তিনি ছিলেন WC প্লাউডেন। ইনি ছিলেন সেন্সাস কমিশনার। এবার প্রশ্ন এখানে দাঁড়ালো যে সেন্সাসের জনক তাহলে কাকে বলবো? সেন্সাসের জনক তাকে কাকে বলবো? কারণ এখানে অনেকগুলো নাম চলে আসলো। তুমি যদি ভালো মতো লক্ষ্য করো নামগুলো কি কি। 1 নম্বর নাম ছিল জেমস প্রিন্সেপ। 1 নম্বর নাম কি ছিল? জেমস প্রিন্সেপ। 2 নম্বর নাম কি ছিল? মেয়ো। 3 নম্বর নাম কি ছিল? রিপন। 4 নম্বর নাম কি ছিল? WC প্লাউডেন। কিন্তু এদের কাউকেই তুমি সেন্সাসের জনক বলতে পারবে না ভারতের। ভারতের সেন্সাসের জনক কাকে বলা হয়? তিনি হচ্ছেন আর কেউ নয়, 1830 সালের এই সময় যিনি দায়িত্বে ছিলেন হেনরি ওয়াল্টার। হেনরি কি? ওয়াল্টার। হেনরি ওয়াল্টারকে বলা হয় কি? ভারতীয় সেন্সাসের জনক। ঠিক আছে, তাহলে ভারতের সেন্সাসের জনক কাকে বলা হয়? হেনরি ওয়াল্টারকে কিন্তু বলা হয় ভারতের সেন্সাসের জনক। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে যে নামগুলো চলে আসছে, জেমস প্রিন্সেপ, মেয়ো, রিপন মানে লর্ড মেয়ো, লর্ড রিপন, WC প্লাউডেন, এখানকার মধ্যে বেনারস এবং এলাহাবাদের সময় কে দায়িত্বে ছিলেন? তিনি ছিলেন আর কেউ নয়, জেমস প্রিন্সেপ। তিনি কে ছিলেন? তিনি আর কেউ নয়, তিনি ছিলেন কি? তিনি ছিলেন জেমস প্রিন্সেপ। এটা কোন ক্ষেত্রে? এলাহাবাদ এবং বেনারসের ক্ষেত্রে। এটা কিন্তু মাইন্ডে রাখবা, এ মানে এলাহাবাদ, বি মানে বেনারস, মনে রাখার জন্য। এবং মেয়ো এবং রিপনের সময় কি হয়েছিল? মেয়র সময় হয়েছিল 1872 সালে, আর রিপনের সময় কবে হয়েছিল? 1881 সালে। এরা কিন্তু ভাইসরয়, এরা দুইজনই কিন্তু ভাইসরয়। ঠিক আছে, মেয়ো এবং রিপন। ক্লিয়ার আউট? আর WC প্লাউডেন কে ছিল? WC প্লাউডেন ছিল সেন্সাস কমিশনার। কবেকার? 1881 সালের যে জনগণনা হয়েছিল প্রথম ভারতের বুকে, সেই সময় সেন্সাস কমিশনার। আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার হলো। কিন্তু তাহলেও একটা জায়গায় ডাউট একটু থাকতে পারে, সেই ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আশা করি। সেটা হচ্ছে এখানে তোমাদের 3টা কোশ্চেন, প্রায় 5টার মতন কোশ্চেন এমন পেলা কি, দেখো ভালো বুঝে নাও, 5টার মতন কোশ্চেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিশ্বে প্রথম সেন্সাস কবে হয়েছিল? 1749 সালে সুইডেনে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে নয়। ক্লিয়ার আউট? 1790 সালে বিশ্বে প্রথম হয়েছিল কোথায়? USA তে, সেটা 10 বছর পর পর। আশা করি যারা বোঝা গেল। কিন্তু এটা কিন্তু কি, এটা কিন্তু একটু বড় করে দিলাম আমি, হ্যাঁ, এটা হলো বিশ্বে। কিন্তু যখন তুমি এটা একটু হালকা একটু ছোট করলা, ধরো এটা ভারতে, বিশ্বের মধ্যে ভারত একটু ছোট, অবভিয়াসলি ছোট, তাহলে এইখানে কি হবে? এইখানে হবে 1830 সালে ঢাকাতে, মানে ভারতের মধ্যে ঢাকাতে কোনো একটা শহরে ফার্স্ট একটি পূর্ণাঙ্গ সেন্সাস হয়েছিল। কিন্তু ভারতে প্রথম সেন্সাস কবে হয়েছিল যদি বলা হয়, তাহলে হবে 1872 সালে প্রথম সেন্সাস, ফার্স্ট সেন্সাস। ভারতে প্রথম সেন্সাস কবে হয়েছিল? 1872 সালে, এটাই অ্যান্সার। কিন্তু যদি বলা হয় যে 1881 ফ্যাক্ট কি,
তাহলে মাথায় রাখতে লাগবে 1881 সালে সেন্সাসটা হয়েছিল কয় বছর পর পর? 10 বছর পর পর। এটাই হচ্ছে পার্থক্য, যে এটা সিস্টেমেটিক ওয়েতে, এটা সিস্টেমেটিক ওয়েতে নয়। ঠিক আছে, তাহলে আশা করি এই যে 5টা কোশ্চেন বোঝা গেল, এখানকার 5টা কোশ্চেন। আর তোমাদের এই জায়গায় যে ব্যক্তিরা রয়েছে তারা কোন কোন দায়িত্বে ছিল বা কার সময় কি হয়েছিল, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবে। এরপরে আসলো 1921 সাল। 1921 সাল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। এটাকে বলা হয় এই সময়, মানে 1911 থেকে 1921, এই যে সময়টা আছে, এই সময়টা জনসংখ্যা সব থেকে মাইনাসে গেছিল, মানে জনসংখ্যা বৃদ্ধিটা 1911 সালে যা জনসংখ্যা ছিল 1921 সালে জনসংখ্যা আরও কমে গিয়েছিল। 10 বছরে জনসংখ্যা কমে গিয়েছিল 0.31%। এই সালটাকে দিয়েই কোশ্চেন হয়, যে এই সালটাকেই বলা হয় কি? গ্রেট ডিভাইড। ঠিক আছে, এরপর একটা আছে স্মল ডিভাইড। কোন সালটাকে বলা হয়? একটা গ্রেট ডিভাইড, আরেকটা হচ্ছে কি স্মল ডিভাইড। স্মল ডিভাইডটাকে বলবে 1951 সালকে। ওকে, এটাকে বলা হয় স্মল, আর এটাকে বলা হয় কি সব থেকে গ্রেট। আশা করি বোঝা গেল। এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে গ্রেট। 1921 হচ্ছে গ্রেট, আর 1951 হচ্ছে স্মল ডিভাইড। বোঝা গেল? এই দুইটা কোশ্চেন খুব কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, 10 বছরে জনসংখ্যা যে বৃদ্ধি না হয়ে বরঞ্চ আরো কমে গিয়েছিল। কত কমে গিয়েছিল? সেটা হচ্ছে -0.31%। আশা করি বোঝা গেল যার। এরপরে তোমাদের যে সাল রয়েছে, এই সালগুলো দেখো। 1948। 1948 ইম্পর্টেন্ট কেন? 1948 এই সময় 1947 সালে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 1948 সালে সেন্সাস অ্যাক্ট আসে। কি অ্যাক্ট আসে? সেন্সাস অ্যাক্ট আসে, মাথায় রাখবে। 1948 সালে কি অ্যাক্ট আসে? 1948 সালে সেন্সাস অ্যাক্ট আসে। ওকে, আর 1951 সালে স্বাধীনতার পর ভারতে প্রথম সেন্সাস হয়। ঠিক আছে, স্বাধীনতার পর ভারতে প্রথম সেন্সাস কবে হয়? 1951 সালে। ওকে, তার আগেরটা কি ছিল? 1948 সালে সেন্সাস অ্যাক্ট হয়। ওকে, এখানে দেখো 1971 সাল, এই সালটাকে বলা হয় জনসংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল। ওকে, জনসংখ্যা সব থেকে কি? জনসংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল কখন? জনসংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল এই সালে, এই সময়টা। জনসংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল এই সময়টা। হ্যাঁ, এটাও চাইতে পারে। এখানে জনসংখ্যা 10 বছরে বৃদ্ধি হয়েছিল 24.8%। ওকে, 24.8%, এটা যেন মাথায় রাখে। হ্যাঁ, তাহলে সব থেকে কম গিয়েছিল কবে? দেখো সব থেকে কম গিয়েছিল কবে? দেখো এখানে দেওয়া আছে, সব থেকে কম গিয়েছিল 1921 সালে। ঠিক আছে, জনসংখ্যা 10 বছরে যে সব থেকে কম, ঠিক আছে, মাইনাসে গিয়েছিল। ঠিক আছে, বৃদ্ধিটা মাইনাসে চলে গিয়েছিল 0.31%। কিন্তু 1971 সালে জনসংখ্যা দেখো সব থেকে কিসে গেছিল? সব থেকে প্লাসে গেছিল। সব থেকে কিসে গিয়েছিল? প্লাসে গিয়েছিল 24.8%। তাহলে এই জায়গাটুক পড়ে তুমি কি বুঝলা? এই জায়গাটুক পড়ে এটাই বুঝলা যে আমার এখানে কিছু পার্সেন্টেজ আসছে। কি পার্সেন্টেজ? সেটা হচ্ছে 0.31%, এটা মাইনাস লিখে দাও। আরেকটা পার্সেন্টেজ কি আসছে? 24.8%, এটা প্লাস লিখে দাও। ঠিক আছে, এরপরে আমাদের কিছু সাল আসছে। কি আসছে? সাল আসছে। কি সাল? যেমন 1749, 1790, ওকে, 1790, 1824, 1827, 28,
30, 1872, 1881, ওকে, 1881, 1921, তার আগে মাথায় রাখবা 1911 থেকে 1921, ওকে। তারপরে 1948, 1951, এই জায়গাটুক পড়তে গিয়ে যে সালগুলো আসলো 1971, মানে 1961 থেকে 1971, এই সালগুলো তুমি পেয়েছো, এই পার্সেন্টেজ শুধু দুইটা পেয়েছো, ওকে, আর কিছু কিন্তু পাওনি। কিছু ব্যক্তি পেয়েছো। কি ব্যক্তি পেয়েছো দেখো, ব্যক্তিদের নাম যারা যেটা রয়েছে, যেমন কি পেয়েছো তুমি, প্রথম একজন, সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ। জেমস কি? প্রিন্সেপ, ওকে, জেমস প্রিন্সেপ। তারপরে কাকে পেয়েছো? হেনরি ওয়াল্টার। হেনরি কি? হেনরি ওয়াল্টার, ওকে, হেনরি ওয়াল্টারকে পেয়েছো। হেনরি কি? হেনরি ওয়াল্টারকে পেয়েছো। তারপরে কাকে পেয়েছো দেখবে 1830 সালে নি হেনরি ওয়াল্টার। তারপরে মেয়োকে পেয়েছো, ঠিক আছে। তারপরে কাকে পেয়েছো? মেয়োকে পেয়েছো। তারপরে কাকে পেয়েছো? রিপনকে পেয়েছো। এখানেই পেয়েছো কি? ডাব্লিউ.সি. প্লাউডেনকে পেয়েছো, ওকে। মেয়োকে পেয়েছো, রিপনকে পেয়েছো, ডাব্লিউ.সি. প্লাউডেনকে পেয়েছো, হেনরি ওয়াল্টারকে পেয়েছো, জেমস প্রিন্সেপকে পেয়েছো, ঠিক আছে। এই সমস্ত ব্যক্তিদের তুমি কিন্তু পেয়েছো। এখানে কিছু তুমি জায়গার নাম পেয়েছো, সিটি। যেমন কি? যেমন সিটির মধ্যে তোমার রয়েছে যে সিটি, সেটা হচ্ছে এলাহাবাদ, ওকে, এলাহাবাদ, বেনারস, ঢাকা। কিছু দেশের মধ্যে কাকে পেয়েছো? সুইডেন, আমেরিকা, ঠিক আছে। তারপরে কাকে পেয়েছো? অবভিয়াসলি ভারত। তাহলে এগুলো দেশ পেয়েছো, এগুলো সিটি পেয়েছো, এটা পার্সেন্টেজ পেয়েছো, এটা সাল পেয়েছো, আর এটা কি পেয়েছো? কিছু ব্যক্তি। এতক্ষণ কিন্তু আমরা এই পড়াটাই পড়লাম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, এখানে সব কিছুর মধ্যে দেখবা একটা আইন আছে, একটা আইন। সেই আইনটা হচ্ছে এটা, এটাকে বলা হয় কি? সেন্সাস অ্যাক্ট বলা হয়। কি বলা হয় এটাকে? সেন্সাস অ্যাক্ট বলা হয়, ঠিক আছে। চলো এরপরে দেখো 2001 সালে, 2001 সালে, 2001 সালে কি হয়েছিল মাথায় রাখবে। 2001 সালে ভারতে 14তম জনগণনা হয়েছিল, 14th, ঠিক আছে। আর 2011 সালে ভারতে 15তম জনগণনা হয়েছিল, 15th। এটা যেন মাথায় থাকে, এটাই কারেন্ট, এটাই কারেন্ট লাস্ট সেন্সাস হয়েছে 2011 সালে। এই ডাটাটা মাথায় রাখবে। এছাড়াও একটা জিনিস মাথায় রাখবে যে 1951 সালে, 1951 সালে যিনি সেন্সাস কমিশনার ছিলেন এবং রেজিস্ট্রার জেনারেল, সেন্সাস কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেল 1951 সালে যিনি ছিলেন, তার নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে, তার নাম হচ্ছে M.W.M. ইয়েটস। M.W.M. ইয়েটস, ওকে। ইনি সরে যাওয়ার পর, মানে ইনি মারা যাওয়ার পর যিনি সেন্সাস কমিশনার হয়েছিলেন তিনি হচ্ছেন গোপাল স্বামী। মাথায় রাখবে কে হয়েছিলেন? গোপাল স্বামী, আর এ গোপাল স্বামী, মাথায় যেন থাকে, ঠিক আছে। তাহলে 1951 সালে স্বাধীনতার পরে যে প্রথম সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেল কে ছিলেন? তিনি ছিলেন M.W.M. ইয়েটস। কিন্তু ইনি মারা যাওয়ার পরে যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে আর এ গোপাল স্বামী, ওকে। এরপর 2011 সালে যে শেষ সেন্সাস হয়েছিল, সেই সময় যিনি রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার ছিলেন, তার নাম পরীক্ষায় খুব চায়, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন চন্দ্রমৌলি। তিনি কে? তিনি হচ্ছেন চন্দ্রমৌলি, সি চন্দ্রমৌলি, ওকে। তাহলে 2011 সালের সেন্সাস কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেলের নাম কি? তিনি হচ্ছেন সি চন্দ্রমৌলি। তাহলে গোপাল স্বামী আসলো, শ্রী চন্দ্রমৌলি আসলো। এরপরে আমাদের যে পরবর্তী সাল রয়েছে 2021 এবং 2025। 2021-এ সেন্সাস তো হয়নি, ঠিক আছে। কেন হয়নি সবাই জানে, সেটা হচ্ছে কোভিড
নাইনটিনের জন্য, ঠিক আছে, কোভিড-19 জন্য হয়নি। কিন্তু সেই সময়ও সেন্সাস কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেল যিনি ছিলেন তার নাম পরীক্ষায় চাইতে পারে, তার নাম হচ্ছে বিবেক যোশী। বিবেক কি? বিবেক যোশী। কে ছিলেন? বিবেক যোশী ছিলেন। ওকে, সেই সময় সেন্সাস কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেলের নাম কি? বিবেক যোশী। এবং 2025 সালে বর্তমানে তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো, বর্তমানে ভারতের সেন্সাস কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেলের নাম কি? তার নাম হবে মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। মৃত্যুঞ্জয় কুমার কি? নারায়ণ। মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ বর্তমানের কি? সেন্সাস কমিশনার প্লাস কি? রেজিস্ট্রার জেনারেল। ঠিক আছে, সেন্সাস কমিশনার এবং কি? রেজিস্ট্রার জেনারেল। এবার তুমি আবার এখানে যাও, এখানে গিয়ে এখানে আসো, দেখো এগুলো সাল, এগুলো পার্সেন্টেজ, এটা দেশ, এটা হচ্ছে সিটি, এটা কিছু ব্যক্তির নাম। এখানে খুব ভালো মতন মাথায় রাখবে, ডাব্লিউ.সি. প্লাউডেনও কিন্তু কি ছিলেন? সেন্সাস কমিশনার ছিলেন। ডাব্লিউ.সি. প্লাউডেনও কি ছিলেন? সেন্সাস কমিশনার ছিলেন। ঠিক আছে, এর পরবর্তীকালে দেখো আরো কিছু নাম আসবে, যেমন কি এম ইয়েটস, ইনিও ছিলেন কি? সেন্সাস কমিশনার এবং কি? রেজিস্ট্রার জেনারেল। ওকে, আবার এর পরে দেখো তারপরে একজন চলে আসবে, গোপাল স্বামী। গোপাল কি? গোপাল স্বামী। ইনিও কি ছিলেন? ইনিও কিন্তু ছিলেন সেন্সাস কমিশনার প্লাস রেজিস্ট্রার জেনারেল। দুইজনে কিন্তু 1951 সালে ছিল। দুইজনই কবে ছিল? দুইজনই দেখো 1951 সালে ছিল। ভালো তাকায় দেখো, দুইজনই 1951 সালে ছিল। দেখো দুইজনই 1951 সালে ছিল। কেন? কারণ একজন মারা গিয়েছিল, তারপরে ইনি হয়েছেন। ইনি ভারতের প্রথম সেন্সাস কমিশনার। ঠিক আছে, ভারতীয়, গোপাল স্বামী। ঠিক আছে, মানে স্বাধীনতার পরে। তারপরে মাথায় রাখবে যে আরও কিছু সেন্সাস কমিশনার পেলা 2011 সালে। এখানে লেখা রাখবে এরকমভাবে, সেটা হচ্ছে চন্দ্রমৌলি, সি চন্দ্রমৌলি। ওকে, সি চন্দ্রমৌলি। 2021 সালে একজন যিনি দায়িত্বে ছিলেন তার নাম হচ্ছে বিবেক যোশী। বিবেক যোশী। এবং 2025 সালে যিনি দায়িত্বে ছিলেন, বর্তমানে রয়েছেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। ওকে, মৃত্যুঞ্জয় কুমার কি? নারায়ণ। ঠিক আছে, এটা মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। ঠিক আছে, মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ, যেন এটা মাথায় থাকে। ঠিক আছে, তাহলে এই ছিল কিছু আমাদের ডাটা। এরপরে যেই ডাটাটা আছে সেই ডাটাটা খুবই 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 ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এরপরে যে ডাটাটা রয়েছে সেই ডাটাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। চলো সেই ডাটায় আমরা যাই। দেখো, তাকায় দেখো, এটা প্রথমে আমরা কিছু সাল পড়লাম। ওকে, কিছু ইম্পর্টেন্ট সাল পড়লাম, তারপরে আমরা সাল পড়লাম, তারপরে আমরা দেখো সালগুলো পড়লাম, তারপরে রিসেন্ট ডাটা পড়লাম। এবং এইখানে দেখো, ভালো তাকায় দেখো এই জায়গাটা, এটা কিন্তু আমরা এতক্ষণ যা পড়লাম তার কিন্তু এটাই আসলো মূল বিষয়বস্তু। ঠিক আছে, তার কিন্তু মূল বিষয়বস্তু এটাই আসলো। কি? দেখো ভালো মতন তাকায়, এটা কোথায় হয়েছিল? সুইডেনে। এটা কোথায় হয়েছিল? পরেরটা দেখো ইউএসএতে। পরেরটা কোথায় হয়েছিল? ইউএসএতে। তারপরে তারপরে কোথায় হয়েছিল? এলাহাবাদ। কোনো ভুলই হবে না, এরপরে বি আসে। তারপরে কোথায় হবে? বেনারস। কে দায়িত্ব ছিল? জেমস প্রিন্সেপ। 1830 কোথায় হয়েছিল? ঢাকা। এখানেই ছিলেন সেন্সাসের জনক। কে? হেনরি ওয়াল্টার। ওকে, 1872 কে ছিল? মেও। 1881 কে ছিল? রিপন। 1921 কি গেছে? মাইনাস 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 কত? 0.31%। এবং 1951 সালে কি হয়েছিল? 1951 সালে স্বাধীনতার পরে সেন্সাস হয়েছিল। এটা কি গিয়েছিল? এটা সব থেকে প্লাসে গিয়েছিল। কত প্লাস? জনসংখ্যা বৃদ্ধি 24.8%। ওকে, এরপরে দেখো তোমাদের যে একটু দেওয়া আছে এটা তখন দেখলা। এরপর এই জায়গাটা ছোট্ট একটা ডাটা দেখে নাও, খুব কাজের ডাটা। দেখো সেন্সাস, কয়টা আমি জিনিস দেখাই দিচ্ছি এখানে, খুব ইম্পর্টেন্ট, খুব খুব খুব। সেন্সাস যে রয়েছে, সেন্সাস, শেষ সেন্সাস কবে হয়েছে? 2011 সালে শেষ সেন্সাস। প্রথম সেন্সাস কবে হয়েছে? 1872 সালে। ঠিক আছে, এইখান থেকে এই সেন্সাস কততম? 15তম। ওকে, কততম? 15তম।
স্বাধীনতার পরে প্রথম সেন্সাস কবে হয়েছে? 1951 সালে। 1951 থেকে এই সেন্সাস কততম? 7তম। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তাহলে একদম 1872 থেকে 2011 অবধি 15তম। ঠিক আছে, 15তম হয়েছে, 15টা হয়েছে, আর এটা কতটা হয়েছে? 60টা। ওকে, ঠিক আছে। এর পরবর্তীকালে যখন সেন্সাস হবে তখন সেন্সাস কততম হবে? 16তম। যদি বলা হয় স্বাধীনতার পরে কততম হবে? তাহলে 8তম হবে। যখন হবে, যখন যখন হবে, ওকে, যখন হবে তখন, ওকে, যখন হবে তখন, এটার জন্য মাথায় থাকে যখন হবে সেন্সাস। এই সেন্সাস 2011 সালে যখন হয়েছিল তখন কটি পর্যায়ে হয়েছিল? 2টি পর্যায়ে। কয়টি পর্যায়ে হয়েছিল? 2টি পর্যায়ে। ওকে, কয়টি পর্যায়ে? 2টি পর্যায়ে। ওকে, এটা মাথায় রাখবে। 2011 সেন্সাসের যে স্লোগান ছিল, ঠিক আছে, স্লোগান এবং মটো, ওকে, 2011 সালে সেন্সাসের যে স্লোগান এবং মটো ছিল সেটা একই ছিল, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। আওয়ার সেন্সাস আওয়ার কি? ফিউচার। আওয়ার সেন্স, আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। এটা কিন্তু স্লোগান এবং মটো ছিল 2011 সেন্সাসে। এটা যেন মাথায় থাকে। 2011 সেন্সাস কয়টি পর্যায়ে হয়েছিল? 2টি পর্যায়ে হয়েছিল। এখানে একটা কোশ্চেন দেখলা একটু আগে যে সেন্সাস অ্যাক্ট কবে? 1948 সালে। সেন্সাস অ্যাক্ট কবে? 1948। ওকে, এবার দেখো সেন্সাস যে রয়েছে, সেন্সাস আর্টিকেল নাম্বার কততে রয়েছে? 246-এ। আর্টিকেল নাম্বার কত? 246। একটা কোশ্চেন, সেন্সাস কত নাম্বার শিডিউলে রয়েছে? শিডিউল মানে কত নাম্বার তফসিলে রয়েছে? সেটা হচ্ছে 7 নম্বর তফসিলে। 7 নম্বর তফসিলে কয়টি তালিকা রয়েছে? 3টি। কয়টি তালিকা রয়েছে 7 নম্বরে? 3টি। কি কি? একটি রয়েছে কেন্দ্রীয় তালিকা, একটি রয়েছে রাজ্য তালিকা, একটি রয়েছে যুগ্ম তালিকা। তাই সেন্সাস 7 নম্বর তফসিলে আসে, এটা ঠিক, কিন্তু 7 নম্বর তফসিলের কোন তালিকায় রয়েছে? অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় তালিকায় রয়েছে। কোন তালিকায় রয়েছে? অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় তালিকায় রয়েছে। ওকে, অ্যান্সার কি হবে? কেন্দ্রীয় তালিকায় রয়েছে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় তালিকার কয় নম্বর বিষয়ে আছে? অ্যান্সার হয়ে যাবে 69 নম্বর যে বিষয় সেখানে কিন্তু রয়েছে। ওকে, সেন্সাস 2011 সালে কয়টি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল? সেন্সাসে যারা গিয়েছিল তারা 29টি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। 29। ওকে, সেন্সাস আর্টিকেল নাম্বার কততে রয়েছে? 246। সেন্সাস অ্যাক্ট কবে? 1948। সেন্সাস 2011 সালে কয়টি পর্যায়ে হয়েছিল? 2টি পর্যায়ে হয়েছিল। কয়টি পর্যায়ে? 2টি পর্যায়ে। এবং 2টি পর্যায়ে যে হয়েছিল এটাও চাইতে পারে এক্সামে, এপ্রিল থেকে সেপ্টেম্বর 2010 এবং পরেরটি যেটি হয়েছিল 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2011। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা। এরপরে একটা জিনিস মাথায় রাখবা, 1951 সালেও যেটা রয়েছে না, 1951 সাল, এখানেও মাথায় রাখবে 1951 সালেও যে সেন্সাসটা হয়েছিল সেটা 9 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি হয়েছিল। ওকে, 9 তারিখ থেকে কত? 28 ফেব্রুয়ারি হয়েছিল। এই ডাটা যেন মাথায় থাকে। ওকে, তারপরে কোথায় গেল? এখানে। তারপরে মাথায় রাখবে যে সেন্সাসে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল কয়টি? সেন্সাসে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল 29টি। সেন্সাস 2টি ফেজে হয়েছিল। এই 2টি ফেজ এপ্রিল থেকে সেপ্টেম্বর 2010, 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2011। এবং 2011 সালে সেন্সাসের কোশ্চেন কয়টা জিজ্ঞাসা করা হয়েছিল? 29টি। ঠিক আছে, আর্টিকেল এত নাম্বার আর্টিকেলে রয়েছে, এত নাম্বার শিডিউলে রয়েছে। শিডিউলের কোন তালিকায় রয়েছে? কেন্দ্রীয় তালিকায় রয়েছে। কেন্দ্রীয় তালিকার কয় নম্বর বিষয়ে রয়েছে? 69 নম্বর বিষয়ে কিন্তু রয়েছে। এবং মাথায় রাখবে সেন্সাস অ্যাক্ট কবে? সেন্সাস অ্যাক্ট কিন্তু 1948 সালে। 1872 থেকে 2011 অবধি সেন্সাস 15টি হয়েছিল। 1951 সাল থেকে 2011 সাল অবধি সেন্সাস কিন্তু 60টি হয়েছিল। কিন্তু কোশ্চেনটা যদি এইভাবে হয় যে এর পরবর্তীকালে সেন্সাস কততম হবে? তাহলে 16তম হবে। এবং স্বাধীনতার পরে কততম হবে? তাহলে 8তম হবে। এটা যেন মাথায় থাকে। এরপরে মাথায় রাখবে 2000, এবার মাথায় রাখবে যে 11, এই 11 দিয়ে মাথায় রাখবে 11ই জুলাই। 11ই জুলাই পালন করা হয় কিন্তু
বিশ্ব জনসংখ্যা দিবস। ওকে, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 11ই জুলাই